সেই ব্যক্তি কি মানুষের কলিজা থেকে এখনো পর্যন্ত গিয়েছে? আজকে সেই ব্যক্তির কথা মানুষ তার নামটা যখন নেয় শ্রদ্ধা ভরে নেয়। আর যে সমস্ত কুলাঙ্গার, যে সমস্ত জালিমগুলো এই সমস্ত আল্লাহদেরকে কারুদ্ধ করে, তাদের মানুষ তাদের নাম নিতে গেলে শুদ্ধ ভাষায় আমার মনে হয় না বিবেকবান ব্যক্তি কখনো শুদ্ধ ভাষায় তাদের নাম নিতে পারে না। হয়তো কথাগুলো বলতে গেলে মনে করবেন যে হুজুর মনে আমাদের দেশের বিপক্ষের কথা বলছি। না, আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান। যদি বলেন হুজুর দেশ নিয়ে কথা বলছেন কেন? আরে বেটা, আমি দেশ নিয়ে আমি কথা বলবে কে? কোন ইসলামের দিক থেকে আমি একজন ইমাম, সে সূত্রপাত আমাকে ইসলামের কথা বলতেই হবে। আর আমার বাবা 71 শ্রেণী গেজেট প্রাপ্ত একজন মুক্তিযোদ্ধা, তার দেশের প্রতি মায়া ছিল। 71 সে ব্যক্তি যুদ্ধ করেছিল, আর যুদ্ধ করার কারণে তার ভিতর দেশের মায়া তার ভিতরে ঢুকেছিল, আর দেশের মায়া নিয়ে এসে যুদ্ধ করেছে। আর তার ঔরসের সন্তান আমি সাইফুল্লাহ, তাহলে আমার ভিতরে দেশপ্রেম থাকবে না? কথা হলো। চাটুকের দলেরা সব দেশটাকে লুটপাট করে খাচ্ছে, দেশের টাকাগুলো সব বিদেশে পাচার করে দিচ্ছে। আপনার চিনির কেজি 130 টাকা হয়ে গেছে, আপনার আলুর কেজি 60 টাকা কেজি হয়ে গেছে। এই চাটুকদের জন্য, দেশের টাকা বিদেশে পাচার করার জন্য আজকে আমাদের দেশের ভিতরে দ্রব্য মূল্যের এত ঊর্ধ্বগতি। চাটুকের দল যদি চাটু করে করতেছে করুক, তাহলে দেশের টাকা দেশে যদি রাখত, বেগম পাড়া দিয়ে বাইনা করত। কয়েকদিন আগে এক সন্ত্রাসী মারা গেছে, আপনার আসাদ, সে মারা গেছে বিদেশের মাটিতে, তাকে পার্শ্ববর্তী দেশ তাকে খণ্ড খণ্ড করে ফেলেছে। সে ব্যক্তিও 2016 সালে একজন মায়ের বুক খালি করেছিল। সেই মা বলেছিল, তো আমার ছেলেটাকে মারবি মার, কিন্তু চোখটাকে উপরে ফেললি। আল্লাহর কি নির্মম পরিহাস, আল্লাহর কি বিচার! 2024 সালে তার চোখটাকে অন্ধ করে নাই, তাকে টুকরা টুকরা করেছে, তার পরিবারের কাছে এক টুকরো গোশত পৌঁছায় নাই। এটাই তো আল্লাহর বিচার। আজ পর্যন্ত কোনো জালিম, আজ পর্যন্ত কোনো জালিম এখনো পর্যন্ত জুলুম করে, এখনো পর্যন্ত মানুষের জুলুম করে এখনো পর্যন্ত ভালো অবস্থায় মৃত্যুবরণ করে নাই। জিল্লতের সাথে মৃত্যুবরণ করেছে, দুনিয়ার মাঝ থেকে এমন জিল্লতের সাথে মৃত্যুবরণ করেছে, সেটা সমাজের মানুষ এখনো পর্যন্ত মনে রেখেছে। নমরুদ মরে গেছে কেমন ভাবে? সে জনগণের সাথে জুলুম করেছিল, জুতা পিটা খেয়ে মৃত্যুবরণ করেছে। ফিরআউন মৃত্যুবরণ করেছে কিভাবে? পানিতে ডুবে ডুবে লোহিত সাগরে মরেছে, সে জুলুম করেছিল। আপনার আবু জেহেল মরেছে কিভাবে? ছোট্ট 2 বাচ্চার হাতে মরেছে, সে জুলুম করেছিল। সম্মানিত বন্ধুগণ আমার, এমনভাবে যুগের পর যুগ যারা জুলুম করবে, আর যাই হোক, এই জুলুমকারীদের শাস্তি আল্লাহ তাআলা 2টা শাস্তি দুনিয়াও দেন, আখিরাতেও দেন। অন্য শাস্তিগুলো আখিরাতে দেবেন, কিন্তু তার থেকে 2টা শাস্তি দুনিয়ায় দেবেন, আখিরাতে দেবেন। তার থেকে একটা শাস্তি হচ্ছে, কোনো সন্তান যদি পিতামাতার সাথে খারাপ আচরণ করে, ওই সন্তানের শাস্তি আল্লাহ দুনিয়ার থেকে দেবেন, আখিরাতেও দেবেন। আর নাম্বার 2 হচ্ছে, কোনো ব্যক্তিদের জুলুম করে, কোনো ব্যক্তিদের জুলুম করে, এই জুলুমের প্রাপ্যতা দুনিয়ার থেকে দেওয়া হবে, আখিরাতেও দেওয়া হবে। সুতরাং এমন কোনো কাজ করবেন না যে কাজ করার কারণে মারা গেলে মানুষ ইন্নালিল্লাহর জায়গায় আলহামদুলিল্লাহ পড়ে। এমন কোনো কাজ করবেন না, এমন কোনো কাজ করবেন না আপনার জানাজা কোনো আলেম উযু ছাড়া পড়ায়, এমন কোনো কাজ করবেন না। দুনিয়াটা চিরদিনের জন্য নয়, দুনিয়াটা ক্ষণস্থায়ী। ফিরআউন এসেছিল, নমরুদ এসেছিল, হামান এসেছিল, কেউ দুনিয়ার মধ্যে চিরস্থায়ী হতে পারে নাই। দুনিয়ার মাঝ থেকে চিরবিদায় নিয়েছে। এই কোরআনের হক কথাগুলো বললে, বাস্তবতার সাথে মিলাই কথা বললে, এক শ্রেণীর ব্যক্তিদেরকে মুখটা হনুমানের মতো হয়ে যায়। এই সমস্ত হনুমানদেরকে সমাজের মধ্যে চিহ্নিত করে বিনা জানাজায় তাদেরকে যদি আপনার কুত্তা দিয়ে তাদের লাশগুলো খাওয়াই দেওয়া হতো, এই সমাজের ব্যক্তিগুলো কিছুটা হলেও সোজা হয়ে যেত। কিন্তু আমাদের মতো ভাড়া করা মৌলবি তো আপনার চাকরি বছর ধান দেয়, 8,000 টাকা বেতনে চাকরি চলে যাবে, এই ধান দেয় তো আপনার সেই সমস্ত কুখ্যাত কুকুরদের জানাজাগুলো পড়াতে চাই। যে কথা বলতেছিলাম, নমরুদ ইব্রাহিমকে আগুনের কোনটি লম্বা আলোচনা আমি ভাই আসা পর্যন্ত, রুস্তম আলী ভাই আসা পর্যন্ত আলোচনা করে টানতেছি। আপনার ইব্রাহিমকে অগ্নিকুণ্ডের ভিতরে ফেলেছিল, নমরুদের গদি থাকবে না তাই, কিন্তু শেষ পর্যন্ত নমরুদ কি তার গদি রক্ষা করতে পেরেছে? আগুনের কুণ্ডের ভিতরে ফেলেছিল ঠিকই, ইব্রাহিমকে কি আগুনে পড়াতে পেরেছে? সাহায্য করেছে কে? সাহায্য করেছে কে? সে আল্লাহ। আজও আছে না নাই? কিন্তু আমরা সাহায্য পাচ্ছি না কেন?
আল্লাহ তাআলা পবিত্র কোরআনের 138 নম্বর আয়াতের ভিতরে বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছেন তুমি টেনশন করো না, পেরেশানি হও না, নিশ্চিত তুমি বিজয়ী হবে ইন কুনতুম মুমিনিন, যদি তুমি মুমিন হও। আজকে নামাজ পড়লে যদি আজকে মুমিন হওয়া যেত, নামাজ পড়ার কারণে যদি আজকে মুখে দায়ী রাখার কারণে যদি মুমিন হওয়া যেত, মাথায় লম্বা টুপি পড়ার কারণে যদি আপনার মুমিন হওয়া যেত, গায়ে লম্বা পাঞ্জাবি দেওয়ার কারণে যদি মুমিন হওয়া যেত, মসজিদের কর্নারে ইন্নাল্লাহ জিকির করতে মুমিন হওয়া যেত, 3 দিন 40 দিন তাবলীগ করে আপনার মুমিন হওয়া যেত, আমার মনে হয় প্রথম মুমিন হতো আব্দুল্লাহ বিন উবাই ইবনে সালুল। সে ব্যক্তি কি অবস্থায় মৃত্যুবরণ করেছে? মুনাফিক অবস্থায় মৃত্যুবরণ করেছে। মুনাফিকদের অবস্থান কোথায়? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আপনার 4 নম্বর সূরা 45 নম্বর আয়াত সূরা নিসা। আপনার জাহান্নামের নিম্ন স্তরে তাকে ফেলে দেওয়া হবে। এমন কি বলতে পারি যে একটা মুসির স্থান যেখানে হবে তার থেকে আরও নিম্ন স্তরে মুনাফিকদের স্থান হবে। আর মুনাফিকদের স্থান জাহান্নামের নিম্ন স্তর হবে। এই জন্য কারণ সমাজটাকে, ইসলামটাকে কুলুষিত করে তারাই, সমাজটাকে কুলুষিত করে তারাই যারা মসজিদের ভিতরে নামাজ পড়তে যায়, পবিত্র জুমার দিনে যারা একাত্তর নামাজ পড়তে যায়, এই সমস্ত ব্যক্তিদের জন্য আজকে আমাদের সমাজের ভিতরে ইসলামটাকে মানুষ এই কোরআনটাকে, কোরআনের ব্যাখ্যাগুলো সঠিকভাবে করতে পারে না। কেন পারে না? কারণ যখনই আপনার কথা বলা হয় আব্দুল্লাহ বিন উবাইয়ের মতো, আব্দুল্লাহ বিন উবাইয়ের যেমন গায়ের ভিতরে জ্বালা করত, আপনাদের সমাজের ভিতরে কিছু মুসল্লিরও গায়ে জ্বালা করে। আর জ্বালা যখন করে তখন তার নেতার কাছে ফোন লাগাই দিয়ে আপনার সুন্দর একটা পরিবেশটি কিন্তু তছনছ করে দেয়। এমন ব্যক্তি আমাদের সমাজে আছে না নাই? এই মুনাফিক হচ্ছে সমাজের মধ্যে সব থেকে ভয়াবহ একটা অ্যাসিড। অ্যাসিড যদি কোনো ব্যক্তির গায়ে লাগে তার গায়ের চামড়া কি পড়ে যায় না? এই সমাজের ভিতরে এই মুনাফিকগুলো এমন একটা অ্যাসিড, এর যেখানে লাগবে সেখানটা সব ধুলসে যায়। কিন্তু সে ব্যক্তি মনে করে না আমি যে একটা নোংরা অ্যাসিড, আমাকেও পরকালে যেতে হবে, আর পরকালে যাওয়ার কারণেই আমার অবস্থা খারাপ হয়ে যাবে, একথা চিন্তা করে না। সম্মানিত বন্ধুগণ আমার, নাম্বার 3 নম্বর বিষয় হচ্ছে মুসা আলাইহিস সালামকে আপনার ফিরাউন তাড়া করেছিল। ফিরাউনের দলবল নিয়ে মুসাকে তাড়া করেছিল, আর মুসা দৌড়াচ্ছিল আল্লাহ তাআলার হুকুমে। মুসাকে তাড়া করার একটাই কারণ হচ্ছে মুসা আলাইহিস সালাম আল্লাহর দিন, আল্লাহর জমিনে বাস্তবায়ন করতে চেয়েছিল। আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করতে চেয়েছিল। এটাই ছিল তার বড় অন্যায়। বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। এমন দাওয়াত যখনই দিচ্ছিল, ফিরাউনের দেখতেছিল যে আমার গদিটা হয়তো ঠিক থাকবে না। মুসাকে বিভিন্নভাবে লাঞ্ছিত, বঞ্চিত, বিভিন্নভাবে হয়রানিমূলক কাজ করতেছিল। এমন করতে করতে যখন আর অতিষ্ঠ সহ্য করতে পারলেন না, আল্লাহর হুকুমে মুসা আলাইহিস সালাম দৌড়ানো শুরু করলো তার দলবল নিয়ে, ঘোড়া নিয়ে। আপনারা যেতে যেতে আমাদের সমাজের ভিতরে প্রচলন রয়েছে নীলনদ। আসলে নীলনদ নয়, হাদিসের ভাষায় এসেছে আপনার লোহিত সাগর। সামনে লোহিত সাগর পড়ে গেল, আর সামনে লোহিত সাগর পড়ে যাওয়ার পরে মুসার দলবল বলছেন, আল্লাহ নবী মুসা, এখন আমরা কি করব? ফিরআউনের কবল থেকে তো আমরা বাঁচতে পারবো না। মুসা আলাইহিস সালাম বলছেন যে আল্লাহর হুকুমে আমরা রওনা দিয়েছি, নীল নদ সামনে রয়েছে আর লোহিত সাগরের সামনে রয়েছে, আল্লাহ তাআলা নিশ্চয়ই আমাদের জন্য উত্তম ফয়সালা করে রেখেছে। সকলে বলি সুবহানাল্লাহ। ফয়সালা করেছিল কি করে নাই? আল্লাহ তাআলা বলছেন মুসা হাতে কি রয়েছে? লাঠি। ওই লাঠি দিয়ে পানিতে আঘাত করো। 7 থেকে 12টা রাস্তা হয়ে গেল, সেইখান থেকে আপনার রাস্তা পার হয়ে গেল। পার হয়ে যাওয়ার কারণেই ফিরআউনের দল বলে সেটাকে লোহিত সাগরে রাস্তা হয়ে আছে। আর রাস্তা হওয়ার কারণেই আপনার বলছেন ফিরআউন বলছেন তার দলবলদেরকে নামিয়ে দাও, মুসাকে তাড়া করো। তার দলবল বলতেছে নেতাজি এ রাস্তা পানির মধ্যে কে করলো? বলছে এ রাস্তা আমি করেছি, আমার বাপ করেছে, যাও চালাইয়ে দাও। এমন কথা যখনই বলল, লোহিত সাগরের মধ্যে করে যখনই গেল, যাওয়ার সাথে সাথেই আল্লাহ পাকের হুকুমে রাস্তাগুলো ভেঙে চুরমার হয়ে আপনার সাথে সাথেই আপনার ফিরআউন আপনার মৃত্যুর করে ঢলে পড়লো। কতক্ষণ ঠিক কিনা?